আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে এবং আমরা নিফটি ফিফটির চার্ট অ্যানালিসিস করব। আজকে তারিখটা হচ্ছে আমরা দেখে নিই। আজকে হচ্ছে 2 নভেম্বর। তো 3 নভেম্বরে কালকে মার্কেট ওপেন হবে এবং আমরা দেখব মার্কেট কীরকম মুভমেন্ট দিতে পারে। আমরা পুরোটাই নিফটি ফিফটি চার্টকে অ্যানালাইসিস করে রেখেছি যতটা রিসেন্ট মার্কেটের জন্য প্রয়োজন, তাই না? তো আমাদের কাছে এখন সমস্ত মার্কেটের লেভেলসগুলো ক্লিয়ার রয়েছে, তাই না? তো এখানে আমরা আর একটা লাইন অ্যাড করব, এই যে রিসেন্ট হাই লেভেলটা রয়েছে এই লেভেলটা, ওকে? কারণ এই লেভেলটা মার্কেট টাচ করেনি। আর এর পূর্বের ভিডিওতে আমরা যা অ্যানালিসিস দিয়েছিলাম গাইস, সেটা কোন লেভেলের কাজ করেছে আপনারা দেখেছেন, তাই না? আমাদের অ্যানালিসিস ছিল যে এই জায়গাতে আমাদের অ্যানালিসিস ছিল যে এই জায়গাতে একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন তৈরি হবে, তাই না? তো আমরা দেখলাম তারপরের দিনেই একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন তৈরি হয়েছিল গাইস। আর ফার্স্ট টার্গেট ছিল যে এই হাই, আর এই হাই পর্যন্ত টার্গেট মার্কেট দিয়ে দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমি 5 মিনিটেরও প্রেডিকশান দিয়েছিলাম, আর সেটাও প্রেডিকশান আমাদের সঠিক হয়েছিল। মানে এত ডট টু ডট প্রেডিকশান সঠিক হওয়া, মানে আমিও ভাবছি কীভাবে এটা হলো। যাই হোক, তো এইরকম অ্যানালিসিস মানে সববারই যে আপনার সঠিকই হবে এমনটা কোনো কথা নয়। তবে একটা প্রবাবিলিটি থাকে, সেই প্রবাবিলিটি আমাদের মার্কেটে কাজ করে, তাই না? যদি প্রবাবিলিটি ওপরে কাজ করে তাহলে যে কেউ প্রফিটেবল থাকতে পারে। আমি শুধু চার্ট রিডিংয়েরই ভিডিও বানাই বা অ্যানালিসিসই প্রোভাইড করি গাইস, তাই না? তবে এর পূর্বের ভিডিওতে আমি সঠিক হলাম, তারপরে আমি রংও হতে পারি। তবে এটা রং নয়, এটা একটা অ্যানালিসিস। শেয়ার মার্কেট পুরো প্রবাবিলিটিতে কাজ করে, তাই না? আপনার যদি লস হয় 1 টাকা তাহলে আপনাকে 3 টাকা প্রফিট করতে হবে। তো একবার যদি ভুল হয়ে যাই আমি, কোনো ব্যাপার নেই। দ্বিতীয়বার ভুল হয়ে গেলাম, কোনো ব্যাপার নেই। যদি তৃতীয়বার আমি সঠিক হই তাহলে আমার সবকটা আর কি রিকভার হয়ে যাবে, তাই না? তো এটা পুরো একটা গেম হচ্ছে প্রবাবিলিটির। তো ট্রেডিংকে আমরা সাইডে রাখি এবং আজকের যে অ্যানালিসিস সেটা আমরা শুরু করি গাইস। তো আপনারা দেখলেন যে আমাদের পুরোনো অ্যানালিসিস কিভাবে কাজ করেছে ডট টু ডট, ওকে? এবার দেখুন, এই জোনটা আমি বলেছিলাম একটা স্ট্রং জোন, কিন্তু একটা জোন কতবার স্ট্রং থাকবে, তাই না? একবার না একবার নিচে এসে ব্রেক হবেই। তো কালকের মার্কেটে এবার কি হতে পারে ওটা দেখার বিষয় আছে। তো মার্কেট যদি এখানে ওপেন হয় এবং একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন আবার বানায়, তাহলে মার্কেটকে আবার আপনারা দেখতে পাবেন এই লেভেলে আগামী 2-3 দিনের মধ্যে, ওকে? তারপরে কি হয়ে যাবে এটা, যে উপরে একটা লাইন লেগে যাবে এবং নিচে দুটো লাইন লেগে গেল, দিয়ে এর মাঝে কিছুদিন রেঞ্জ করতে পারে। তো এখানে আপনাদের আগামীতে মোমেন্টাম কমও দেখতে পারেন, তাই না? তো আমরা একটা পসিবিলিটিস নিয়ে চলবো না গাইস। দেখুন, আমি যেখান থেকে বলে দিলাম এখানে উপরে যাবে, তার মানে আমি উপরেই কিনবো না। আপনার মনে হচ্ছে যে এখান থেকে উপরে চলে যাবে, এটাকে আপনি বিশ্বাস করবেন না। যখন ঘটে যাবে, এখানে একটা প্যাটার্ন দেখতে পাবেন, তখন আপনি বিশ্বাস করবেন যে মার্কেট এখানে আসতে পারে। তারপরেই এই জায়গায় ইনভেস্ট করার মানে সুযোগ থাকে, তাই না? তো অবশ্য আপনার নিজস্ব অ্যানালিসিস করেই যে কোনো কাজ করবেন, কারণ টাকা আপনার, পয়সা আপনার, অর্থ আপনার, সব কিছু ইনভেস্ট করবেন সম্পূর্ণ আপনার রিস্কে, তাই না? তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই অ্যানালিসিস করে বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারি যদি থাকে অবশ্যই উপদেশ নিয়ে নেবেন। তো এটা আমরা একটা অ্যানালিসিস প্রোভাইড করলাম। দ্বিতীয় পসিবিলিটিস কি হতে পারে, যেহেতু এই নিচের গ্রিন লাইনটা এটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল তার প্রিভিয়াস লেভেলের। আমরা যদি পেছনে দেখাই আপনাকে এই লেভেলটা, তাই না? তো এই লেভেলটা ব্রেক করার পরে মার্কেট এই জায়গাতে ব্রেক করেছিল। ব্রেক করার পরে মার্কেট এখনো পর্যন্ত এই লেভেলটা টাচ করেনি। কারণ হচ্ছে এখানে একটা গ্যাপের লেভেল ছিল এবং সেই গ্যাপের লেভেলটা খুব ভালোভাবে কাজ করছে, তাই না? তো মোস্ট প্রবাবলি কি হতে পারে, মার্কেট এই লেভেলটাকে ব্রেক করে দিতে পারে, ফার্স্ট পসিবিলিটিস, এবং এরকম একটা রিজেকশন দিয়ে একটা বুলিশ এনগালফিং বানিয়ে আবার এই লেভেল চলে আসতে পারে এখানকার স্টপ লস নিয়ে, ওকে? তো এই জিনিসটা এখানে ঘটতে পারে।
তো এইবার কি আর একটা পসিবিলিটিস কি হতে পারে, মার্কেট এখানটাকে ব্রেকই করে দিল মনে করেন, তারপরে আর একটা ক্যান্ডেল বানিয়ে দিল, অথবা এখানে তারপরে আর একটা গ্রিন ক্যান্ডেল বানিয়ে দিল, ছোট্ট গ্রিন ক্যান্ডেল। ওকে, তারপরে এখানে কি হতে পারে, মোস্ট প্রবাবলি একটা রেড ক্যান্ডেল চলে আসতে পারে। এটা যদি হয়ে যায় তাহলে নেক্সট টার্গেট হয়ে যাবে এই জোনটা, নিচের জোনটা যেটা আমি মার্ক করে রেখেছি গাইস। তো এখানে কি হবে বিষয়টা, যদি এই রকম কন্ডিশন হয় তাহলে একটা এম প্যাটার্ন ক্রিয়েট হয়ে যাবে। আর এম প্যাটার্ন কোথা থেকে শুরু হয়েছে সেটা আমাদের দেখতে হবে। রিসেন্ট যে এই সুইংটা শুরু হয়েছে এই জায়গা থেকে, তাই না? তো এখান থেকে ফার্স্ট স্টপ, নেক লাইন, সরি গাইস একটু বড় করে দেখাই আপনাদের, পুরো আমি প্রাইস অ্যাকশনে অ্যানালিসিস করি, আর প্রাইস অ্যাকশন মার্কেটে খুব ভালোভাবে কাজ করে। টপ, নেক লাইন, সেকেন্ড টপ, আর এই লাইনটা যদি ব্রেক হয়ে যায় মোস্ট প্রবাবলি মার্কেট এতটাও নিচে নামতে পারে। তবে এই জোনটার যেহেতু স্ট্রং জোন রয়েছে, তো এখানে একটু সাপোর্ট নিতে পারে, তারপরে আবার এখানে আসতে পারে। তো তো এইগুলো হলো পসিবিলিটিস গাইস। এবার মার্কেটে আমরা কিভাবে কাজ করব, তাই না? যদি কালকের দিনে এখানে রিজেক্ট হয়ে আর একটা যদি ছোট্ট রেড ক্যান্ডেল বানাই, তারপরে এনগালফিং করে এবং হাই ব্রেক হয়, তাহলে আপনারা এক্সপেক্ট করতে পারেন মার্কেট এত দূর আসবে। এখানে ইনভেস্ট করা যায় আমি যদি পার্সোনালি ট্রেড করি তাহলে। ওকে, দ্বিতীয় পসিবিলিটিস, আমি এই লেভেল ব্রেক হয়ে যাবে, একটা কন্টিনিউশন রেড ক্যান্ডেল চলে আসবে, তাহলে মার্কেট আর এখানে রিটেস্ট করতে আসবে না, এখান থেকে মার্কেট নিচে পড়ে যাবে। ওকে, নিচের লেভেলগুলো দেখাই। আর যদি এই লেভেলটা ব্রেক করার পরে একটা গ্রিন ক্যান্ডেল চলে আসে, তাহলে সিনারিওস পুরো উল্টো যাবে। হতে পারে মার্কেট এখান থেকে উপরে চলে যাবে, আবার এই লেভেল টাচ করবে, অথবা গ্রিন ক্যান্ডেলের পরে এই গ্রিন ক্যান্ডেলটাকে যদি একটা রেড ক্যান্ডেল এনগালফ করে নেই, তাহলে প্রবাবিলিটি রয়েছে মার্কেট আবার নিচে পড়ে যাবে। ওকে, এবং শিওর কখন আমরা হয়ে যাব, এটা যদি এনগালফ করার পরে আরেকটা রেড ক্যান্ডেল বানিয়ে দেয়, তাহলে 90% শিওর থাকবেন যে এখান থেকে মার্কেট নিচে পড়ে যেতে পারে। তো এই ছিল আজকের অ্যানালিসিস, এবং 4 থেকে 5 ধরনের অ্যানালিসিস আমি দিয়ে দিলাম আপনাদের। তো যে কন্ডিশনগুলো বললাম সেই কন্ডিশনগুলো যদি এখানে হয়, আমি যদি পার্সোনালি ট্রেড করি তাহলে ট্রেড প্লেস করেই দেব আমি। কেন? আপনি ভাববেন যাবে কি যাবে না, যাবে কি যাবে না, এইভাবে ডাউটে থেকে আপনি কোনোদিন ট্রেড করতে পারবেন না। কিছুটা হলেও আপনাকে রিস্ক নিতেই হবে। যদি রিস্ক না নেন তাহলে আপনি ট্রেড করতে পারবেন না। এইবার আপনাকে যদি অতিরিক্ত ভয় লাগে, ইমোশনস আসে, তাহলে শেয়ার মার্কেটে সেই টাকাটাই আপনি ইনভেস্ট করবেন যেই টাকাটা লস হয়ে গেলে আপনার গায়ে লাগবে না, কোনো রকম ঝুঁকিতে আপনি পড়বেন না, তাই না? অতিরিক্ত টাকা ইনভেস্ট করে দেয় কোনো ম্যানেজমেন্ট ছাড়া, তারপরে লস করার পরে সে বলে যে শেয়ার মার্কেট জুয়া, এবং সে ছেড়ে চলে যায়। তো এমনটা করলে চলবে না, এটা শিক্ষার বিষয় রয়েছে। আপনি এমবিবিএস ডাক্তার হবেন, 20-25 বছর পড়াশোনা করবেন, তারপরে 20-25 লক্ষ টাকা আপনি খরচা করবেন, তারপরে 1 লক্ষ টাকার আপনি স্যালারি করবেন, তাই না? এত কষ্ট করে, এত টাকা খরচ করে, আর আপনি এখানে লক্ষ টাকা ইনকাম করতে চাইছেন বা 5,000 10,000 টাকা ইনকাম করতে চাইছেন, আপনি প্রথম দিনে এসে ইনকাম করবেন, এটা কোনো মতেই হতে পারে না। প্রাইস অ্যাকশন আপনাকে শিখতেই হবে। প্রাইস অ্যাকশন হচ্ছে মার্কেটের মুভমেন্ট, তাই না? মার্কেট কোন প্রাইসে গিয়ে কোন কিভাবে রিয়াক্ট করছে এর সমস্ত তথ্য আপনাকে জানতে হবে, নচেত আপনি শিখতে পারবেন না। আপনি যদি মনে করেন যে শেয়ার মার্কেট ফ্রিতে শিখতে চান, তাহলে আপনি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে হয়ে থাকেন, তাহলে আপনার জন্য আমাদের যে বেসিক কোর্স রয়েছে চার্ট রিড একাডেমির, সেই কোর্সটা সম্পূর্ণরূপে ফ্রি করে দিয়েছি। জাস্ট সিম্পল একটা টাস্ক কমপ্লিট করতে হবে, আমাদের ব্রোকারে অ্যাকাউন্ট করলেই আপনার 8,000 টাকার কোর্স পুরোপুরি ফ্রি হয়ে যাবে গাইস।
তো আপনারা যদি সিরিয়াস থাকেন শেয়ার মার্কেট নিয়ে আর আপনি যদি শিখতে চান ভালোভাবে, তাহলে আপনারা অবশ্যই আসতে পারেন। আর যারা শেয়ার মার্কেটে আপনারা লস করে করে নষ্ট হয়ে গেছেন, আপনারা অনেক অর্থ লস করে দিয়েছেন এবং তারপরেও বুঝতে পারছেন না যে কিভাবে এখানে প্রফিটেবল হওয়া যায়, তো আপনারা অবশ্যই আমাদের কোর্সে এনরোলমেন্ট করতে পারেন। আমাদের আরেকটা কোর্স রয়েছে দ্য ট্রেড উইথ ডিসিপ্লিন। এটা পুরো সাইকোলজিক্যাল কোর্স। এই সাইকোলজিক্যাল কোর্সে আসলে আপনি বুঝতে পারবেন যে কোন কোন ফল্ট থাকার কারণে আপনি ট্রেডিংয়ে সফল হতে পারছেন না। আর তাছাড়া আমাদের অ্যাডভান্স কোর্স রয়েছে যেখানে আমরা পুরো অ্যাডভান্স টপিকগুলো ক্লিয়ার করি এবং আপনি চার্টকে রিড করতে পারবেন যেইভাবে আমি চার্টকে রিড করছি, এবং এটা আপনার অ্যানালিসিসের ক্ষেত্রেও সহায়তা হবে এবং ট্রেডিংয়ের ক্ষেত্রেও অনেকটাই সহায়ক হবে। আজকের ভিডিওটি যদি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার মনে যদি ফরেক্স মার্কেট হোক, ক্রিপ্টো মার্কেট হোক, ইন্ডিয়ান স্টক মার্কেট হোক, যে কোনো মার্কেটের ব্যাপারে কোনো রকম যদি ডাউট থাকে চার্ট রিলেটেড, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমরা অবশ্যই তার উপরে ভিডিও বানাবো এবং একটা লজিক্যাল সলিউশন দেওয়ার চেষ্টা করব আপনাকে। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে গাইস।